আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 এর ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের স্থগিত পরীক্ষা রুটিন অনুযায়ী আগামী 31/7/2025 বৃহস্পতিবার থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা দর্শন তৃতীয় পত্রের একটি প্রিমিয়াম এবং শর্ট ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটির মূল অংশে যাওয়া যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এটি হচ্ছে দর্শন তৃতীয় পত্রের একটি প্রিমিয়াম এবং শর্ট ফাইনাল প্রিমিয়াম সাজেশন। ইনশাআল্লাহ তোমরা যদি সাজেশনটি কমপ্লিট করতে পারো 90%-এর উপর প্রশ্ন কমন আসবে। তোমরা যারা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে স্থগিত পরীক্ষা, যেগুলো পরীক্ষা স্থগিত হয়েছে, সেই পরীক্ষার শর্ট সাজেশন যদি নিতে চাও, অবশ্যই রুবেল একাডেমি 360 চ্যানেলের পক্ষ থেকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে, তোমরা যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষার সকল সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো অল্প পারিশ্রমিকের বিনিময়ে। আমরা আজকে আলোচনা করব দর্শন তৃতীয় পত্রের একটি প্রিমিয়াম এবং শর্ট ফাইনাল সাজেশন নিয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2023 অনুষ্ঠিত হচ্ছে 2025। দর্শন তৃতীয় পত্র বিষয় কোড হচ্ছে 12-17-01 মুসলিম দর্শন। তোমাদের এই চূড়ান্ত এবং শর্ট ফাইনাল সাজেশন অবশ্যই কমপ্লিট করতে হবে। ইনশাআল্লাহ 90%-এর উপর প্রশ্ন কমন আসবে। আর এই দর্শন তৃতীয় পত্রের পরীক্ষা আগামী 31/7/2025 বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের যে সাবজেক্টগুলো পরীক্ষা স্থগিত হয়েছে, সেই সাবজেক্টগুলোর কিন্তু প্রিমিয়াম সাজেশনগুলো রেডি হয়েছে, যেমন ইতিহাস এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাব বিজ্ঞান, অর্থাৎ এগুলো হচ্ছে চতুর্থ পত্র। এরপরে রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র, ভূগোল ও পরিবেশ চতুর্থ পত্র, মনোবিজ্ঞান চতুর্থ পত্র। এগুলো সাবজেক্টের প্রিমিয়াম সাজেশন তো রেডি হচ্ছে। তোমরা চাইলে স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের স্থগিত পরীক্ষার সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো। আমরা আলোচনা করছি মুসলিম দর্শন তৃতীয় পত্র নিয়ে, অর্থাৎ দর্শন তৃতীয় পত্র নিয়ে। 1 নাম্বার যে প্রশ্নটি ধরেছি, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেই প্রশ্নটি হচ্ছে যে মুসলিম দর্শনের উৎসগুলো কি কি, এরপরে মুসলিম দর্শনের অভ্যন্তরীণ উৎসগুলো কি কি, মুসলিম দর্শনের বাহ্যিক উৎসগুলো কি কি, এরপরে কাশ্যপ শব্দের অর্থ কি, এরপরে মুসলিম দর্শনের সম্ভাব্যতার বিরুদ্ধে আপত্তি কয়টি ও কি কি। এরপরে 6 নাম্বার পাশ্চাত্য সাহিত্য মাঝে মাঝে আরবের দর্শন নামটি পাওয়া যায়, কে বলেছেন। এরপরে কোথায় স্বাধীন চিন্তার স্থান নেই। এরপরে ইসলামী দর্শন কাকে বলে। এরপরে ইসলামী দর্শনের উৎস কি কি। এরপরে ইসলামী দর্শনের ভিত্তি কি। এরপরে ইসলামী শরিয়াতের ফরজ কয়টি। তোমরা তোমাদের স্থগিত পরীক্ষার সাজেশন নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো নিতে পারো। এরপরে জাবারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে। এরপরে ইসলামের 4টি মাযহাব কি কি। এরপরে জবর শব্দের অর্থ কি। এরপরে কাদারিয়া সম্প্রদায় প্রতিষ্ঠাকে। এরপরে কাদারিয়া শব্দের অর্থ কি। এরপরে মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যেহেতু সাজেশনটি প্রিমিয়াম, তাই তোমাদেরকে সম্পূর্ণ প্রশ্নগুলো দেখাতে পারছি না। স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে দর্শন তৃতীয় পত্রের প্রিমিয়াম সাজেশনগুলো তোমরা ক্রয় করে নিতে পারো। ইনশাআল্লাহ সাজেশনগুলো কমপ্লিট করতে পারলে 90% প্রশ্ন কমন আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।